রাফি দরজা খুলতেই দেখল তার নিজেরই লাশটা বটগাছের ডালে ঝুলছে, আর ঠিক তখনই পিছন থেকে কেউ ফিসফিস করে বলল, তুই দেরি করে ফেলেছিস, এখন তুই আর বাঁচবি না। তাহলে শোনো ওই দিনের ঘটনা। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার কাশীপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে ছোট্ট কাঁচা রাস্তা। গ্রামের এক কোনায় ছিল একটা পুরনো বটগাছ। সবাই একে কালো বটগাছ বলত। কারণ সূর্য ডোবার পর কেউ ওদিক দিয়ে যেত না। গ্রামের লোকজন বলত, রাত 12টার পর ওই গাছ থেকে কারো নাম ধরে ডাকে, আর কেউ যদি সেই ডাকে সাড়া দেয় সে আর ফিরে আসে না। একদিন শহর থেকে রাফি নামের এক ছেলে তার দাদুর বাড়িতে বেড়াতে এলো। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। গ্রামের ছেলেরা তাকে সাবধান করল, রাত হলে ওই বটগাছের কাছে যাস না। রাফি হেসে বলল, ভূতটুত কিছু নেই, সব বানানো গল্প। সেই রাতেই ঠিক 12টার দিকে রাফির ঘুম ভেঙে গেল। কানে এল ফিসফিস শব্দ, রাফি, রাফি, এদিকে আয়। সে ভাবল কেউ মজা করছে। দরজা খুলে বাইরে বের হল। চারদিক নিস্তব্ধ, হালকা কুয়াশা। আবার সেই ডাক, রাফি, আমি এখানে। এবার শব্দটা আসছে বটগাছের দিক থেকে। রাফি ধীরে ধীরে গাছটার দিকে এগোতে লাগল। যত কাছে যাচ্ছে তত ঠান্ডা লাগছে। হঠাৎ সে দেখল গাছের নিচে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। চুলগুলো লম্বা, মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা বলল, তুমি এসেছ? আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। রাফির গা শিউরে উঠল। সে বলল, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। আর তখনই রাফি জমে গেল। তার মুখে চোখ নেই, মুখটা একদম ফাঁকা, শুধু কালো গহ্বর। মেয়েটা হঠাৎ ভয়ানক গলায় হাসতে লাগল। এখন তুমি আমার সাথে থাকবে। হঠাৎ গাছের ডালগুলো নড়তে শুরু করল। লতাপাতা যেন হাত হয়ে রাফিকে জড়িয়ে ধরল। রাফি চিৎকার করতে লাগল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না। পরদিন সকালে গ্রামের লোকজন বটগাছের নিচে রাফির জুতো পেল। শুধু জুতো, আর কিছুই না। তারপর থেকে প্রতি রাত 12টায় নতুন একটা কণ্ঠ শোনা যায়, বাঁচাও, কেউ আছো? লোকজন বলে, ওটা এখন রাফির গলা।